গুড আফটারনুন সবাইকে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। এটা কিন্তু কোনো ভ্লগ ভিডিও নয়, এটা একটা স্মৃতি। দিনটা ছিল 29শে জুলাই, মানে গতকাল। আমার বাবা বর্তমানে ব্যাংকে কর্মরত, সেই সুবাদে কিন্তু বিভিন্ন জায়গা ঘুরে নিয়েছি। বর্তমানে বাবার পোস্টিং কাকদ্বীপে, সেই জন্যই কালকে সেখানে যাওয়া। এইসব নিয়ে কথা আবার পরে একদিন বলবো। কাকদ্বীপে গেছি, বকখালি যাব না, এটা তো হতে পারে না। মৌসুমী আইল্যান্ড কিন্তু আগে ঘুরেছি, বকখালিটা আমার যাওয়া হয়নি। তাই মা, আমি, বোন আর আমার পিসির মেয়ে 3জন মিলে চলে গেছিলাম বকখালিতে। এটা হলো নামখানা ব্রিজ। অনেকেই চিনবেন, আবার অনেকের কাছে হয়তো অজানা, তাই একটু শেয়ার করেছি। ফেরার পথে আরও ভালো করে দেখাচ্ছি। এই যে পৌঁছে গেলাম বকখালিতে। মাঝখানে কি একটা নদী আছে, আর নদীটা পেরিয়ে একটা চর, তারপর সমুদ্র। এই যে আমার মা। আমরা কিন্তু ফাইনালি সমুদ্রের কাছে পৌঁছাতে পারিনি, কারণ আমাদের কাছে সেরকম পোশাকও ছিল না যে যেটা পরে আমরা সেখানে যাব। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা 3জন মিলে আবার ফিরছিলাম কাকদ্বীপের উদ্দেশ্যে। মানে বাবা তখন ব্যাংকে ছিল, ব্যাংক থেকে আবার বাবাকে নিয়ে ফিরবো বাড়ির উদ্দেশ্যে। কাকদ্বীপ যাওয়ার সময় গেছিলাম একটা অন্য রাস্তা ধরে, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কিন্তু ফেরার সময় ফিরেছিলাম ডায়মন্ড হারবার ধরে। এই যে দেখুন ডায়মন্ড হারবারের গঙ্গা, কি সুন্দর তাই না? গঙ্গা দেখলেই যেন কেমন মনটা ভালো হয়ে যায়, সে ডায়মন্ড হারবার হোক বা নৈহাটি হোক, যেখানেই হোক না কেন। রাস্তার দুপাশে কিন্তু পুরো ইলিশের দোকান, সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি, পরে আবার যখন যাব তখন সেই ক্লিপগুলো নেব। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে নাকি প্রবেশ মূল্য 10 টাকা করে। যেহেতু বাড়ি ফেরার তাড়া ছিল আর এই বর্ষা হচ্ছে দেখে আর গেলাম না, কিন্তু জায়গাটা কিন্তু ভারী সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। পরে নিশ্চয়ই আবার যাব। আমি জানি আপনারা সবাই এই জায়গাগুলো ঘুরেছেন, তবে আমার কাছে জায়গাগুলো নতুন বলেই আমি হয়তো এভাবে শেয়ার করেছি। তারপর ওইখান থেকে ইলিশ কিনে সন্ধ্যার চাটা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা বকখালিতে গিয়ে কিছু ফটো তুলেছিলাম। বাবা এখানে মিসিং, বাবাকে খুব মিস করছিলাম। কি আর করা যাবে, বাবা তো অফিসেই। তবে আবার যাব, তখন সবাই একসাথে ছবি তুলব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা বকখালি ঘুরেছেন। ওই দিকে যদি কোনো নতুন জায়গা থাকে সেটাও জানাবেন। ধন্যবাদ।